নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে অত্যন্ত স্বাস্থ্যকর অথচ খুব কম সময়ে হয়ে যায় এমন একটি জলখাবার বা রাতের খাবার যাই বলো। এই দেখো, এখানে নিয়েছি কারি পাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি করে নিয়েছি, কারি পাতা, এখানে রয়েছে ফুলকপি আর ছিল বিনস। আর এখানে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নুন মেখে রেখে দিয়েছি। আর বসিয়ে দিয়েছি বাদাম ভাজা। বাদামটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু লো ফ্লেমে। এ দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ মুচমুচে হয়েছিল। এখন আমি কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর আমি কিন্তু এই যে ভিজিয়ে রাখা চিড়েটা, যেটা নুন মেখে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দেবো। চিড়েটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুর সাথে। আর তোমাদের বলতে ভুলে গেছিলাম, পরিমাণ মতো নুন এবং হলুদ কিন্তু তোমরা ভাজার সময় দিয়ে দেবে, সবজিগুলো ভাজার সময়। আর এখন আমি সেই ভাজা বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর লাস্ট কিন্তু লেবুর রসটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু পোহার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর এখন যদি একটু ধনেপাতা দেওয়া যেত তাহলে ভালো হতো, আমার ছিল না বলে দেওয়া হয়নি। আর দেখো, পোহা রেডি হয়ে গেছে। আর তন্ময় কিন্তু এখানে অ্যাড করছে চাট মশলা আর একটু ব্ল্যাক সল্ট ছিল, সেগুলো অ্যাড করে দিয়েছে। আর একটু চানা ছিল শেষে অ্যাড করেছিল। তো এইগুলো দেওয়াতে স্বাদটা অনেকটাই আরও বেড়ে গেছিলো, বেশ ভালো লাগছিলো খেতে। আমরা কিন্তু সকালে এটা খাইনি, মাঝে মাঝে সকালের জলখাবারও খাই। কালকে কিন্তু রাতের ডিনারে খেয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।